হ্যালো বন্ধুরা, এই গুড মর্নিং ফ্রেন্ড, সম্পতাপস চ্যানেলে অনেক অনেক তোমাদের স্বাগত। এই আজকে কি রেসিপি হয় তোমরা দেখতে থাকো। এই মাছ ভাজি, মুড়ো ভাজি, এখানে মাছের ডিম আছে। কি কি রেসিপি হয় তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস। এখানে ডিম আছে, ডিমেরও কিছু একটা বানাবো, ডিম সিদ্ধ করব। কি কি হয় তোমরা রেসিপিটা দেখতে থাকো ফ্রেন্ডস। এবার মাছের ডিমটা ভাজছি ফ্রেন্ডস, আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। এই এখানে আমার সব জোগাড় করা হয়ে গেছে। এখানে সব রকম সবজি আছে, চচ্চড়ি হবে, আর এখানে করলা আলু সব রকম কাটা হয়ে গেছে। কি কি হয় তোমরা দেখতে থাকো। এখানে মাছের ডিম ভাজছি, আমি এবার উল্টে দেবো। পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বাদামি বাদামি করে ভেজে নেব, তোমরা দেখতে থাকো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব, তোমরা দেখতে। মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিচ্ছি। মাছের মাথা তোমরা দেখতে থাকো। এবার আমি সব রকম সবজি দিয়ে দিচ্ছি ফ্রেন্ড, সব রকম সবজি দিয়ে দিলাম, দিয়ে আমি কষাবো, তোমরা দেখতে থাকো। আমি একটুখানি সামান্য নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আমি কষাবো, একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে এবার একটু কষিয়ে নেব। আমি হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে একটু কষিয়ে নেব, তোমরা দেখতে থাকো। আমার কষানো হয়ে গেছে ফ্রেন্ডস, এবার আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি আনাজগুলো সিদ্ধ হওয়ার জন্য। তোমরা দেখতে থাকো। আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো, তোমরা দেখতে থাকো। তরকারিটা ফুটে উঠেছে ফ্রেন্ডস, আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটু ঘেঁটে দেব। হ্যালো বন্ধুরা, এই চচ্চড়িটা হয়ে গেছে ফ্রেন্ডস, এবার নামিয়ে নেব, তোমরা দেখতে থাকো। চচ্চড়ি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চচ্চড়িটা আমি নামিয়ে নিয়েছি ফ্রেন্ডস, এবার কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হবে, আমি আর ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ আর লঙ্কা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কা লাল লাল করে ভেজে নিচ্ছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো এবার আমি একটু ভেজে নেব ফ্রেন্ডস, কষিয়ে নিচ্ছি আলুগুলো, তোমরা দেখতে থাকো। আলুগুলো ভাজা হয়ে গেছে, করলাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু কষিয়ে নেব, করলাগুলো একটু ভেজে নেব, তোমরা দেখতে থাকো। আমি ভাত বসিয়ে দিয়েছি, ডিমগুলো দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে সিদ্ধ হওয়ার জন্য, তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস। করলাগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, আমি নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নেব, তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস। এবার আমি আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো।
কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিচ্ছি। আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেব, একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, তখন নুন কম দিয়েছিলাম। তোমরা দেখতে থাকো। তরকারিটা ফুটে উঠেছে ফ্রেন্ডস, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, একটু হতে টাইম দেবো, তোমরা দেখতে থাকো। আমি মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। হতে একটু টাইম দেবো, ঢাকা দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। একটুখানি শুক্তোর মশলা ছিল ফ্রেন্ডস, একটু দিয়ে দিচ্ছি টেস্ট আসার জন্য। ফ্রেন্ডস, এই মাছের ডিম দিয়ে সব রকম হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, সব চচ্চড়ি হয়ে গেছে। তোমরা ভিডিওটা কেমন লাগে? সব হয়ে গেছে, এই ভাতও হয়ে গেছে, চচ্চড়ি হয়ে গেছে মাছের মাথা দিয়ে। এখানে হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতে, আর চচ্চড়ি হয়ে গেছে। এখানে মাছ ভেজে এখানে চাপা দিয়ে রেখে দিয়েছি ফ্রেন্ডস। আর এখানে কুলপো শাক আমি সিদ্ধ করব, আমি খাবো। ডাক্তার আমাকে খেতে বলেছে, সেই জন্য আমি খাবো। ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ফ্রেন্ডস, 1000 করে দাও সাবস্ক্রাইব ফ্রেন্ডস, প্লিজ প্লিজ তো আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই বাই।